হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার গাড়ি করে আদিবাসীকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছি রংবুলের উদ্দেশ্যে। কার্শিয়াং এবং সোনাডা ক্রস করে পৌঁছে গেছি রংবুলে, মন ভালো করার মতো একটা জায়গা। রাস্তার ধারে দেখতে পাচ্ছ সাইনবোর্ড রংবুলা হোমস্টে। সিঁড়ি দিয়ে একটু নিচে নামতে হবে, তাহলেই তোমাদের সামনে চলে আসবে রংবুল্লা ইকোবুটিক হোমস্টে। তো চলো শুরুতেই দেখিয়ে দিই আমরা যে রুমটায় উঠেছিলাম। এটা একটা ডাবল ডিলাক্স বেডরুম, যার ভাড়া 3,500 টাকা এবং প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। দেখতেই পাচ্ছ গোটা রুমটা বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। একটা কিং সাইজ বেড রয়েছে, সঙ্গে অ্যাটাচ বাথরুমে যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে। সেই সাথে এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এখানে জল রয়েছে, এখানে ক্লোজেট রয়েছে। এটা হচ্ছে ওনাদের সিটিং এরিয়া। সিটিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে ডাইনিং এরিয়া, এটাও কিন্তু বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। এরপর গরমা গরম লাঞ্চ সেরে চলে গেলাম ওদের মেইন আকর্ষণ এই মাঠ কটেজে, যার ভাড়া 6,500 টাকা। দেখতেই পাচ্ছ পুরো কটেজটা কাদামাটি এবং বাঁশ দিয়ে তৈরি। এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে কিং সাইজ বেড রয়েছে, মোটামুটি 4 জন থাকতে পারবে। তার পাশে একটা মিরর রয়েছে, তার পাশে একটা ক্লোজেট রয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, এখানে একটা ফায়ার প্লেস রয়েছে এবং সেই সাথে এখানে টি অ্যামিনিটিস রয়েছে। দুজন বসে চা খেতে খেতে গল্প করতে পারবে। বাথরুমটা জাস্ট অসাধারণ। দার্জিলিং এর ভিড়ভাড়টা যারা পছন্দ করো না, তাদের জন্য কিন্তু আইডিয়াল প্লেস। দার্জিলিং থেকে মাত্র 20 কিলোমিটার আগে। এটা হচ্ছে ওনাদের আর্টিক রুম, এর ভাড়া 4,500 টাকা। তো চলো আর দেরি কিসে, শিলিগুড়ি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে একদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ো। পুরো ডিটেলস স্ক্রিনে দেওয়া রইল।